গুড মর্নিং বন্ধুরা, জলপাইগুড়ি জেলার ছোট্ট গ্রাম থেকে বুলটিস ব্লগে তোমাদের আবারও স্বাগত জানাই। ভোরবেলা ঘুম থেকে উঠে জানলার পর্দা সরিয়ে সূর্যদেবকে প্রণাম করে প্রথম সূর্য ওঠার দৃশ্যটা ক্যামেরাবন্দি না করে থাকতে পারলাম না, তাই ক্যামেরাবন্দি করেই ফেললাম। তারপরে ব্রাশ করে এবার আমি সোজা বিছানা তুলতে চলে এলাম। বিছানার বেডশিটটা এবার বদলে দিব। তো বিছানাটা আমি ঝাড়াঝুড়ি করে নিচ্ছি। ঝাড়াঝুড়ি আমার প্রায় হয়ে গেছে, এবার বেডশিটটা পেতে দেব। তো বেডশিটটা আমার পাতা হয়ে গেল। ভোর ভোর উঠলে পরে সংসারের সমস্ত কাজটাই গুছিয়ে করা যায়। তো বন্ধুরা, আমার এটা সেকেন্ড ব্লগ, তোমরা দেখতে থাকো, প্লিজ স্কিপ না করে গিয়ে একটু ধৈর্য ধরে ব্লগটা দেখতে থাকো। আমার বিছানা পরিষ্কার করা হয়ে গেছে। এবার ঘরে যাবতীয় যা জিনিসপত্র অগোছালো হয়ে আছে সেগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি। এবার ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। সকালবেলা বাসি ঘরটা ঝাড় দিয়ে নিলে মনে হয় যে অনেকটা কাজ আমার এগিয়ে গেল। তো বাসি ঘরটা তাড়াতাড়ি করে ঝাড় দিয়ে নিয়ে বন্ধুরা, আমার অনেকগুলো ঘর, তাই ঝাড়াঝুড়ি করতে অনেকটাই টাইম লাগে। অতগুলো ঘর তো আমি দেখানো সম্ভব নয়। যাই হোক, সিঁড়ি টিড়ি ঝাড় দিয়ে আমার হয়ে গেছে। এবার ড্রেসিং টেবিলটা একটু অগোছালো হয়েছিল, ওটা একটুখানি পরিষ্কার করে নিচ্ছি। সবটা ভালোভাবে হয়তো দেখাতে পারছি না, তো যতটা সম্ভব ততটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। সোফাটাও একটু অগোছালো হয়েছিল, চাদরটাকে একটু পরিষ্কারভাবে পেতে নিই। এবার এই ঘরটাকে আমি ঝাড় দিয়ে নিচ্ছি। তো যাই হোক, এই ঘরটাও আমার ঝাড় দেওয়া হয়ে এসছে। এবার বারান্দাটা আমি ঝাড় দিয়ে নিচ্ছি। গেটে তালা খুলে এবার নোংরাগুলো বাইরে ফেলে দেবো। যা পরিষ্কার হয়ে গেছে। এবার আমি বাসি জামা কাপড় ছেড়ে সোজা রান্নাঘরে চলে এসেছি। তো রান্নাঘরে দেখো, আমি রাতেই সব গুছিয়ে রেখেছি, বাসন টাসন ধুয়ে, গ্যাস ট্যাস পরিষ্কার করে একদম যতটা পেরেছি রান্নাঘরের জিনিসপত্র কৌটো কাটি আর একটু গুছিয়ে রেখেছিলাম। এবার তাড়াতাড়ি করে চাটা বসিয়ে দিচ্ছি। সকালবেলায় চাটা না হলে যেন কোনো কাজেই মন লাগে না। এদিকে বড় ছেলে ছোট ছেলের ঘুম ভাঙানোর চেষ্টা করছে। ছোট ছেলে অনেক কষ্টে ঘুম ভেঙে এবার ব্রাশ করতে শুরু করে দিয়েছে। ব্রাশ করাও ওর হয়ে গেছে। এদিকে আমার চায়ের জলও ফুটে গেছে। চা পাতা দিলেই চা রেডি। কেননা আমি আর আমার হাজব্যান্ড চায়ে চিনি খায় না, চিনি ছাড়া লাল চা। আর দুই ছেলে আর শাশুড়ি মার জন্য একটু চায়ে চিনি মেশাতে হয়। তো শাশুড়ি মা তো দুধ চা খান, আর দুই ছেলের মধ্যে বড় ছেলেকে চা দিই, ও একটু বড় হয়েছে তো ওকে একটু চা দিই। আর ছোটো ছেলেকে সচরাচর চা দিই না, কিন্তু অনেক সময় আবার দিতে হয়, ও বায়না করলেই দিতে হয়। কারণ আমার সোনু প্রচণ্ড বিচ্ছু আর খুবই বায়না করে। তো আমার লাল চা ওদিকে রেডি, আর শাশুড়ি মার জন্য ওই যে দুধ দিয়ে দুধ চাটাও আমার প্রায় রেডি হয়ে গেছে। এবার দুই রকম চাই আমি ছেঁকে নিলাম, আর শাশুড়ি মা দুই ছেলের চায়ে একটু চিনি মিশিয়ে নিচ্ছি। তো চা আমার রেডি, দেখো দুই রকম চাই আমার রেডি হয়ে গেছে, আর সাথে বিস্কিট আছে। এবার আমরা সবাই মিলে চা খেয়ে নেব। এদিকে আমার বড় ছেলে তো বোতলে জল ভর্তি করছে। যাক, আমার একটা সবথেকে বড় কাজও করে দিচ্ছে। টেবিলে জল পড়েছিল, সেগুলো একটু মোছামুছি করে এবার আমি বোতলগুলোকে সাজিয়ে রেখে দিলাম। গরমকালে তো প্রচুর পরিমাণে জল খেতে হয়, নাহলে তো শরীরটা ভালো থাকবে না। আর এদিকে ছোটো ছেলে আমার টিউশনি করতে চলে গেল চা খেয়ে।
চায়ের বাসন কটা পড়ে আছে, এগুলো আমি তাড়াতাড়ি করে একটু মেজে উঠিয়ে নিই, ফেলে রাখলে প্রচুর পরিমাণে বাসন জমে যাবে, তখন আমারই কষ্ট হবে। তো বন্ধুরা, আমি এটা ওটা কাজ করতে করতে যখনই দেখি বেসিংয়ের মধ্যে একটু বাসন পড়েছে, তখনই আমি সঙ্গে সঙ্গে মেজে তুলে নেওয়ার চেষ্টা করি। তো আমার বাসন দেখো মাজাও হয়ে গেছে, বাসনগুলো ধুয়েও ফেললাম। তো দেখো কাপ টাপটা ধোয়া হয়ে গেছে। এবার আমার তুলসী মন্দিরে চলে এসেছি। এবার তুলসী মন্দিরটা আমি জল দিয়ে ধুয়ে দিলাম। সকালবেলায় ঠাকুরের কাজগুলো তাড়াতাড়ি করে নিলে মনে হয় যেন অনেকটা হালকা হলাম। এবার বাড়ির সামনেটা একটু জল দিয়ে ধুয়ে নিচ্ছি। গৃহস্থ বাড়ির লক্ষণগুলো তো করতেই হয়। বাসি ঘর বাসি দুয়ার জল দিয়ে ধোয়া ঝাঁটানো, মানে মা জেঠিমা কাকিমাদের কাছ থেকে যেভাবে দেখে আমরা শিখে এসেছি, সেইভাবেই মানে একটু করে থাকি। আমি যতটা পারি ততটাই আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি আমার মতন করে। তো আমি জল দিয়ে আমার সামনেরটা ধোয়া হয়ে গেছে। এবার একটু ঝাঁটা দিয়ে একটু ঝেঁটিয়ে নিচ্ছি, তাহলেই হয়ে যাবে। তারপরে ঘরগুলো আমি পরে মুছে নেব। এবার আমি ঠাকুর ঘরে চলে এসেছি। আর ঠাকুর ঘরটা আমার অনেকটাই বড় বন্ধুরা, তো মোছামুছি করতে অনেকটাই টাইম লাগে। ততটা টাইম ধরে তো তোমাদের দেখানো সম্ভব না। তো আমি দেখো একটা একটা করে জিনিস নামিয়ে কেমন যত্ন সহকারে পরিপাটিতে ঠাকুর ঘরটা আমি পরিষ্কার করছি। আর ঠাকুর ঘরের কাজ একটু পরিপাটিতে না করলে হয় না, যত্ন নিয়ে করতে হয়। আমার স্বপ্নের মায়ের কাজটা সবসময় ভালোভাবেই করতে হয়। নিজেদের কাজে যদিও একটু গাফিলতা থাকলেও ঠাকুরের কাজে কোনো রকম গাফিলতা করা চলে না। তো ঘর মোছা হয়ে গেছে। এবার আমি ঠাকুরের বাসনগুলো মেজে নেব। তো আগে আমি তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম, তো সেইগুলো দিয়ে একটু পেতলের বাসন বলো, একটু রুপোর বাসন বলো, এগুলো একটু তেঁতুল বা লেবু টক জাতীয় একটু জিনিস দিয়ে না ধুলে পরিষ্কার হয় না ভালো। তো আমি তেঁতুল দিয়ে ওগুলো একটু বাসনগুলো বুলিয়ে নিলাম। এবার একটু সাবান গুঁড়ি দিয়ে মেজে নেব। দেখো আমার সাবান গুঁড়ি দিয়ে মাজা হয়ে গেছে। তবে বাসনগুলোকে ধুয়ে নিচ্ছি। তো দেখো বাসনগুলো আমি যতটা পেরেছি পরিষ্কার করার চেষ্টা করেছি, তার সাথে বেসিংটাও একটু পরিষ্কার করে নিলাম। তো কাজ করতে করতে আমি একটু গরমে ক্লান্ত হয়ে পড়েছি। তো সাথে আমার জলের বোতলও রেখেছিলাম, তো জল একটু খেয়ে নিচ্ছি। গরমে প্রচুর পরিমাণে জল খেতে হয়, জল না খেলে তো শরীরটাও খারাপ হয়ে যায়। আর আমিও প্রচুর পরিমাণে জল খাই, আমার বাড়ির সবাই জল খায়। তো দেখো এবার ঠাকুরের ধূপকাঠি, মোমবাতি, প্রদীপ, ফুল, যেখানে যেটা থাকার আমি সেইভাবে গুছিয়ে রাখছি। ছেলে পরে পুজো করে নেবে। তো দেখো বাসন টাসন আমি যতটা পেরেছি আমার মতন করে আমি আমার ঠাকুর ঘরটা গুছিয়ে ফেলেছি। এবার ঠাকুর ঘরের লাস্ট কাজ ছিল বাসি ফুল, সেগুলো ফেলে দিয়ে এসে এবার আমি সোজা রান্নাঘরে এসে ভাতের জলটা বসিয়ে দিয়ে আমি জলখাবারের ব্যবস্থা করছি। জলখাবারে চিড়ের পোলাও বানাবো বলে আগে থেকে ভেবে রেখেছিলাম, তাই পেঁয়াজ কুচি, তেজপাতা, কাঁচা লঙ্কা, গোটা এলাচ, গোটা জিরে, দারচিনি, পরিমাণ মতো নুন, হলুদ, চিনি, ঘরে থাকা সামান্য জিনিস দিয়ে সাদা তেলে ভেজে আমি চিড়ের পোলাওটা বসিয়ে দিচ্ছি। তো দেখো পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিলাম। এবার চিড়েগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। চিড়েটা আমি আগে থেকে ধুয়ে রেখেছিলাম। তো দেখো চিড়ের পোলাও আমার প্রায় হয়ে এসছে। এবার ওপর থেকে একটু ঘি ছড়িয়ে দিচ্ছি 1 চামচ মতো। তো চিড়ের পোলাও রেডি, এবং সবার জন্য আমি বেড়ে নিয়েছি আর আমার সোনুর জন্য রেখে দিয়েছি। আমরা সবাই মিলে এবার জলখাবারটা খেয়ে নেব। তো তার মধ্যে ভাতের জলও গরম হয়ে গেছে, চালটা ভালো করে ধুয়ে নিচ্ছি। আর চালটা ভালো করে ধুয়ে না খেলে চালের মধ্যে যে সাদা সাদা পাউডার টাইপের থাকে, তাতে শরীর খারাপ হতে পারে। তো চাল আমার ধোয়া হয়ে গেছে, চালটা এবার আমি হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম। তো বন্ধুরা, আমার মতন ঘরে থাকা সামান্য জিনিস দিয়ে তোমরাও বাড়িতে পোলাও করে খেতে পারো, চিড়ের পোলাও। তোমরা তার বাদাম, কাজু বাদাম, কিশমিশ এগুলো মেশাতে পারো। আমার ঘরে ছিল না, তাই আমি দিইনি। তো হাজব্যান্ড আবার চা খাবে বললো, এর মধ্যে আমি আবার 2 কাপ চাও করে ফেললাম। আর সোনুর জন্য চিড়ের পোলাওটা একটু ঢাকাঢুকি দিয়ে রাখলাম, ও টিউশনি থেকে ফিরে এলে খাবে। আর আলু ভাজা কেটে রেখেছি, ওটা আলু ভাজাটা বসিয়ে দেবো।
তো তার মধ্যে দেখো জলখাবারের বাসন পড়েছিল, ওগুলো একটু ধুয়ে তুলে নিই। আমি ওই যে বললাম যে কাজের ফাঁকে ফাঁকে আমি বাসন পড়ে থাকলে আমি সঙ্গে সঙ্গে ধুয়ে তুলে নিই, কেননা যত বাসন পড়ে থাকবে তত বাসনের পাহাড় জমে থাকবে আর আমারই তখন কষ্ট হবে। তো যাই হোক, বাসনগুলো আমার মাজা হয়ে গেছে, আমি ধুয়েও ফেলেছি। দেখো এবার যেখানে যেটা রাখার আমি গুছিয়ে রেখে দিচ্ছি। ছোটো ছোটো চামচ, হাতা, খুন্তি এগুলো সামনাসামনি না রাখলে চট করে খুঁজে পাওয়া যায় না, তাই এগুলো আমি সামনাসামনি গুছিয়ে রেখে দিলাম। তারই মধ্যে ভাতও ফুটে গেছে। আবার শাশুড়ি মা চা খাবে বললেন, তাই আবার 1 কাপ চাও করে ফেললাম। তো চাটা এবার ছেঁকে শাশুড়ি মাকে দিয়ে এলাম। এবার ছোটো একটা বোতলের মধ্যে আমি তেল ঢেলে নিলাম। এবার আমি আলু ভাজাটা বসিয়ে দেবো। কড়াইটা মুছে নিচ্ছি, কড়াইয়ে তেলও দিয়ে দিলাম। এবার আমি আলু ভাজাটা বসিয়ে দিয়েছি। এদিকে ভাত আমার হয়ে গেছে। এবার ভাতের হাঁড়ির গাটা একটু মুছে নিচ্ছি, কারণ মুছে নেওয়াই ভালো, পোকামাকড় যাতে করে না বসে। আলু ভাজা আমার হয়ে গেছে। তো বন্ধুরা, এবার আমি আমার শাশুড়ি মার ঘরে চলে এসেছি। শাশুড়ি মার বিছানাটা একটু পরিষ্কার করে গুছিয়ে দেব। তো বন্ধুরা, আমি একা হাতে সহজে বুদ্ধি খাটিয়ে সংসারের কাজগুলো গুছিয়ে করে থাকি। তবে সময় বিশেষে কিছু কিছু ক্ষেত্রে আমার হাজব্যান্ড ও ছেলেরা আমাকে সাহায্য করে থাকে। তো বয়স্ক শাশুড়ি মা আছেন, উনি তো কিছুই করতে পারেন না, উনি অসুস্থ, ওনার সমস্ত কাজই আমাকে করে দিতে হয়। আমি তো ইন্ডিয়ান হাউসওয়াইফ, তাই হাউসওয়াইফদের অনেক দায়িত্ব কর্তব্য থাকে, যেগুলো তো করেই থাকতে হয়। যতটা পেরেছি আমি ততটা পরিষ্কার করে দিয়েছি। এবার 2-4টে জামা কাপড় আছে, ওগুলো একটু আমি গুছিয়ে আলনাতে তুলে রাখি। দিয়ে ঘরটা আমি ঝাড় দিয়ে দিই। হ্যাঁ, একা হাতে আমার কাজ করতে অনেকটাই কষ্ট হয়, কিন্তু তবুও তো করতে হবে। নিজের সংসারের কাজ তো নিজেকেই করতে হয়। আমি সকালবেলাতেই আমার ঘরটা ঝাড় দিয়েছিলাম, তবুও আরেকবার ঝাড় দিয়ে নিচ্ছি, কেননা বাচ্চারা খাওয়া দাওয়া করেছে এবং এটা ওটা নোংরা তো ওরা করতেই থাকে। তো শাশুড়ি মার ঘরের সাথে আমার ঘরটাও আরেকবার ঝাড় দিয়ে নিলাম। দেখো তবুও কত নোংরা বেরিয়েছে। এবার শাশুড়ি মার মুখে ইনহেলার দেওয়ার সময় হয়ে গেছে, আমি ইনহেলারটা দিয়ে দিচ্ছি। 2 পাক ইনহেলার শাশুড়ি মার মুখে দিয়ে দিলাম। তো যাই হোক বন্ধুরা, আমার সোনু এবার চলে এসছে। সোনুকেও জলখাবার দিয়ে দিয়েছি, সোনু খাচ্ছে। আর হাজব্যান্ড কলমি শাক নিয়ে এসছে, এবার সেই শাকগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি। দুপুরে রান্নার জন্য এবার আমি কলমি শাক বসিয়ে দিয়েছি। শাকটা আমার প্রায় হয়ে এসছে। আর পটল, আলু, সোয়াবিন দিয়ে একটা তরকারি বসিয়ে দিয়েছি। আর তার সাথে 3টে ডিম ছিল, ওই 3টে ডিম দিয়ে আমি অমলেট বসিয়ে দিয়েছি। তো সোয়াবিন, আলু, পটলের তরকারিটা আমার প্রায় হয়ে এসছে। দেখে নিয়ে আলুগুলো, পটলগুলো সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, আলু পটল সেদ্ধ হয়ে গেছে, তার মানে তরকারিটা আমার হয়ে গেছে। এদিকে ডিমের অমলেটও হয়ে গেছে। এবার এই ডিমটাকে 4টে টুকরো করে নেব, আমাদের হয়ে যাবে। কেননা শাশুড়ি মা আবার ডিম খান না। তো আজকে দুপুরের মেনুতে পটল, আলু, সোয়াবিনের তরকারি, শাক ভাজা, তার সাথে তো ভাত আছে, আলু ভাজা আর ডিমের অমলেট। তো বন্ধুরা, আমার ভিডিওটা কোথাও গিয়ে যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তো একটা লাইক, কমেন্ট, শেয়ার করো। তার সাথে পাশে থাকা বেল আইকনে প্রেস করে সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। তো সকালবেলায় যে বাসি জামা কাপড়গুলো ছিল ওগুলো আমি দেখো কেচে বাইরে মেলে দিয়েছি। আর সকালবেলায় যে বেডশিটটা তুলেছিলাম আমার ঘরের, সেটাও আমি কেচে দিয়েছি। এখন প্রায় 11:15 বাজে। নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। ভালো থাকো, সুস্থ থাকো। আজকে এই পর্যন্তই রাখছি।